আমিও তো টাকা দিয়েছিলাম, তোর বড় মামাকে 1 লাখ টাকা, তোর মামিদের সোনার দুল দিয়েছিলাম। তাহলে আমাকে বিয়ে না করে ওই বড় লোকের ছেলেকে বিয়ে করলি, কত টাকা বেশি দিয়েছিল? তোর টাকা লাগলে আমাকে বলতিস, তোকে আমি টাকাই ভরিয়ে দিতাম। এই চাল ফুটে যাওয়া ভাতের মার, হাড়ি উপর করে এমন মার গেলে দেবো না রে, আর সেই মার নিয়ে গিয়ে গরুকে খাইয়ে দেবো, বুঝতে পেরেছিস? যা এখান থেকে। চপ্পল দাও, এটা আমার হাত, বুঝতে পেরেছিস? কৈলাসদার দোকানে আলু বেগুন পটল উঠছে না যে হাতে নিয়ে পরখ করবি, এমন মার মারবো না সবকটা দাঁত ফেলে দেবো, বুঝতে পেরেছিস? তাকে দেখবি নন ভেজ ছেড়ে দিয়ে না ভেজ খাচ্ছিস, একটাও দাঁত থাকবে না রে। তুই আমার গায়ে হাত তুলছিস, মারছিস, একদিন ওই হাত দিয়েই আমাকে ভালোবেসে কাছে ডেকে নিবি। বিরিয়ানির কেওড়া জল ফেলে দেওয়া তেজপাতা, একদম বেশি কথা নয়, একদম বেশি কথা নয়। আজকে আমার সময় নেই, একটু তাড়া আছে, নালে তোকে 10 নম্বর কড়াইতে ফেলে এমন সেদ্ধ করতাম না, তো সব চর্বি না একেবারে কেলে দিতাম। থাক ভাগ না, ভাগ ভাগ। হে ভাই শোন না, বলছি তুই তো পরীক্ষা দিচ্ছিস, পড়াশোনা করছিস তাই তো? হ্যাঁ। তো বলছি যে তুই তুই আজ থেকে আমাকে পড়াবি? তুই পড়বি? হ্যাঁ হ্যাঁ, গরিবের ঘোড়া রোগ হয়েছে, এখনো পড়াশোনা করবে, তো খুকুমনি দাসের হোম ডেলিভারি বিজনেস তুলে দিলি? হ্যাঁ কি রে? যেমন বিজনেস চলছে সেরকমই চলবে, বিজনেস চলবে, খুকুমনি হোম ডেলিভারিও চলবে, আমার পড়াশোনাও চলবে, বুঝতে পেরেছো? আর এটাকে গরিবের ঘোড়া রোগ বলো না। হ্যাঁ, গরিব হতে পারি কিন্তু একটা দুটো ঘোড়া তো কিনতেই পারি, তাই না? দাঁড়া দাঁড়া দাঁড়া, বলি ওই শ্বশুর বাড়ি থেকে খালি হাতে এলি? মানে না, ওই মোটা গলার হার দিয়েছে না, হ্যাঁ খুব দামি হার, খুব দামি, লক্ষ লক্ষ টাকা দাম। তো এদিকে একটু ছড়িয়ে ছিটিয়ে দে না 2-5 পয়সা, হ্যাঁ? আমার একটু গলাটা না পড়ি, সব কি একাই গিলবি নাকি? হ্যাঁ, বড় লোকের ছেলেকে ফাঁসিয়েছিস। ছোট মামি, ভদ্রভাবে কথা বলো, আমি কাউকে ফাঁসাইনি। ওই মানুষটা একটা ছেলে মানুষ, আমি ওকে রক্ষা করার জন্য বিয়ে করেছি, ওকে ফাঁসানোর জন্য বিয়ে করিনি। মা দুর্গা এসেছে একেবারে, 10 হাতে সকলকে রক্ষা করবে, তা কোন অসুরকে বধ করবি? কেন তোমরা আছো না? চপ্পল দা আছে, ওদিকে পলাশ বাবু আছে, তোমাদের মতন অসুর তো এই সমাজে ঘুরে বেড়াচ্ছে, আর এই অসুরগুলোকে বধ করার জন্য প্রত্যেকটা ঘরে একটা করে দুর্গা থাকা দরকার। তোর যত বড় মুখ তুই তত বড় কথা, তোর এত বড় সাহস, তুই মামাদের মুখে মুখে কথা বলিস? হ্যাঁ বলি, তোমাদের চোলাইয়ের পয়সা না এখনো আমার ব্যবসা থেকে আসছে, তাই বলছি মুখটা বন্ধ রাখো, বেশি বড় বড় কথা বলো না। এই ভাই বল না, তুই আমাকে পড়াবি তো? কিন্তু দিদি তুই পড়ে কি করবি? কাউকে কথা দিয়েছি রে, অনেক বড় কথা, অনেক বড় কথা। ওই যেমন অনলাইন ডেলিভারি পৌঁছায় 20 মিনিটে, আমি পৌঁছাই 15 মিনিটে, 5 মিনিট আগে নিজের কথার খেলাও আমি কখনো করিনি, ঠিক তেমন রাজপুত্রের কাছেও যেন আমি জীবনে কথার খেলাপ না করি। 1 বছরের সময় নিয়েছি, 1 বছরের, পারলে 11 মাসে করে দেখাবো। কি? নিজে পড়ে আমি রাজপুত্রকে পড়াবো। ছোটবেলা শিখেছিলাম বিয়ার,
অ আ ক খ ওই যে সেই সব শিখেছিলাম না ওই অ আ ওই কি ও মনে করিয়ে দেবো? আমি মনে করিয়ে দেব। অয় অজগর আসছে তেরে, আয় আমটি আমি খাবো পেরে। ইঁদুর ছানা ভয়ে মরে, দীর্ঘইতে গল পাখি বাছে ধরে। কে পড়বি? পড়বি এখানে কি লেখা আছে? দেখ এখানে কি লেখা আছে? হ্যাঁ কি লেখা আছে? এটা এখানে এইটা দেখ, এই দেখ কি এটা? এটা কি? এটা কি? এটা কি? এটা কি? কিচ্ছু জানিস না, কিচ্ছু জানিস না। তুই কি পড়বি? কি পড়বি তুই? আসলে খুকুকে দেখে না সাপের 5 পা দেখেছিস তুই। সাপের 5 পা। তুই কি ভেবেছিস এই বাড়িতে খুকুমনির কথা চলবে? হ্যাঁ, এই বাড়িতে এতদিন নিপা দেবের কথা চলেছে। এই বাড়িতে শেষ দিন পর্যন্ত নিপা দেবের কথা চলবে। এটা কি? পড় কি হলো? পড়তে পারছিস না? পড়। এটা কি? কি পড়ছে না তো? বল এগুলো কি? বল, চুপ করে থাকিস না, বল। আমি এটা জানি, আমি এটা জানি, আমি এটা জানি। এটা মা। তা ভাই এটা মা, এটা মা, এটা মা। ভাস্কর, ওকে বুঝিয়ে দাও যে খুকুমনি দাসের কথা এই বাড়িতে শেষ কথা নয়, নিপা দেবের কথা এই বাড়িতে শেষ কথা। ওকে বুঝিয়ে দাও। কি বিহান? কি রে, পড়বি না? হ্যাঁ, আয় 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 না। আরে আয় আয়, চুপ একদম চুপ, কোনো কথা বলবি না।